আমাদের বাড়ির সামনে যে বাঁধ আছে, তো আমরা সেই বাঁধে চলে এসেছি। আর দেখো কতগুলো কুত্তা। তো না কুত্তাগুলো আমাদের পিছনে লাগেনি, আমাদের সঙ্গে যে এসেছে টেপু অনেক দূরে, একদম দূর না মানে মোটামুটি। তো সেখানে আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু টেপুও চলে এসেছে। আর টেপুকে নিয়ে আমরা যেখানেই যাচ্ছি একদম এক গাদা গাদা কুত্তা আমাদের সামনে আসছে। তবে কুত্তাগুলো কিন্তু আমাদেরকে কামড় দেওয়ার জন্য আসেনি। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এটা আমাদের বাড়ির সামনের বাঁধ। আমরা এক রাউন্ড দেওয়া কমপ্লিট, আমরা আবার যাব ওইদিকে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো দেখতে পেলে একটা ব্যাঙ ছিল, আর না আমরা যখন রাস্তার মধ্যে হাঁটছিলাম অনেক ব্যাঙকে হয়তো গাড়ি ঘোড়া লাগিয়ে দিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছিল। তো ব্যাঙগুলো না মানে মৃত অবস্থায় ছিল। তো মা একটা পাথর দিয়ে ঢেল দিয়ে দেখলো যে জীবিত আছে কিনা। তো দেখো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। ভোর 4টার দিকে উঠেছি, একদম 4টা না, ওই আগে পিছিয়ে হবে। তো 4টার দিকে উঠে 1 ঘন্টা হাঁটাহাঁটি করার পর আমরা আজকে মানে নদীর বাঁধে আসিনি, আমাদের এটা আর একটা বাঁধ, তো সেই বাঁধে এসেছি। এখানে অনেকজনই মর্নিং ওয়াক করতে আসে, তো সেখান থেকে আমরাও এসেছি। মানে আমাদের বাড়ি থেকে আমাদের বাড়িটা ওই যে ধার দিয়ে দেখিয়ে দিচ্ছি ওই সাইডে বাড়িটা। তো এটা আমাদের বাড়ির নিচে নামারা, মানে বাঁধটা তো যেহেতু উঁচু আর আমাদের জায়গাটা পাড়াটা একটু নিচু, তো সেই হিসাবে একটা রাস্তা করে দেওয়া আছে। তো সেদিক দিয়ে আমরা নামছি। এটা আমাদের বাড়ির সামনে মানে পুকুর, দুই পাশে দুটো পুকুর। এবার সোজা গেলেই আমাদের বাড়ি। তো বাড়িতে চলে এসেছি। কাল রাতে বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে। এখন তো মনে হয় বর্ষাকাল নেমে গেল, এরকম একটা অবস্থা। তো দেখো এমন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির যে ফোঁটাগুলো পড়ে টোপগুলো তো খুব ভারী ভারী, আর গাছগুলো না হেলে পড়েছে। মানে বৃষ্টিতে মাটিটা ধুয়েছে আর গাছটা হালকা হয়েছে, মাটিটা আর গাছের গোড়াটা হালকা হয়ে একদম ভেঙে পড়েছে। ভেঙে পড়েনি, এমনি গাছটা পড়ে গেছে। তো আমি একটা লাঠি দিয়ে গাছটাকে ভালো করে বেঁধে দিয়েছি। তো দেখো মা ওইদিকে ঝাড় দিচ্ছিল উঠান, আর এদিকে আমি রান্নাঘরটা খুলে নিচ্ছি। এখনও রান্নাঘর খোলা হয়নি। ঘুম থেকে উঠে শোয়ার ঘরে তালা লাগিয়ে আমরা চলে গিয়েছিলাম হাঁটতে। এখন 5টার মতো বাজে। এই তো এখন বাড়িতে এসে ব্রাশ করব। আমি মানে যেভাবে ঘুম থেকে উঠি না, আমি সেভাবেই চলে যাই। আমি ব্রাশও করি না আর চিরুনিও করি না, ওইভাবেই যাই। তারপরে এসে বাড়ির কাজকর্ম করি। মা ওইদিকে উঠান ঝাড় দিচ্ছে। আর জানোই তো বৃষ্টি মানে হয়ে যাওয়ার পর উঠান ঝাড় দিতে কতটা সময় লাগে। তো মা উঠান ঝাড় দিচ্ছিল, আমি ব্রাশ করে বাসি ঘরের বাসনপত্র বের করে, গ্যাসটা এখনও মোছা হয়নি, রান্নাবান্না করে তারপরে গ্যাসটা মুছবো। এদিকে আমি চা বানিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু অনেক ভোরবেলা উঠি, 4টা-5টার দিকে, এত বেলা তো না খেয়ে থাকা যায় না। তো এখন থেকে চা খাবো বলে মা দেখো একটা চা পাতার কৌটা নিয়ে এসেছে। এর আগেরটা তো প্রায় 1 বছর কি 7-8 মাসের মতো হবে ওটা গিয়েছে, মানে চা খাওয়া হয় না। তো এখন মা আরও নতুন করে আমরা চা খাওয়া শুরু করব বলে মা অনেক কিছু নিয়ে এসেছে। আর এদিকে দেখো বিড়ালটা বিছানাটাকে, মানে কাল রাতের বৃষ্টি হয়েছে, ওরা ভয় পেয়েছে কিনা আমি জানি না, মানে এমন কুচকি করেছে বিছানার চাদরটা, কি বলবো। আর কোথা থেকে জানি না একটা পাখি নিয়ে এসেছিলো, পাখিটা মনে হয় খেয়েছে নাকি, যার জন্য এরকম হয়েছে। মানে কি বলবো, অবস্থা পুরোই খারাপ। এগুলো ধুয়ে দিতে হবে, মা ধুয়ে দিবে। আর আমি এসেছিলাম এই ঘরে বিস্কুট টিস্কুট নিতে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ওরা কী করে, কীভাবে অত্যাচার করে। তো আমার কিন্তু চা হয়েছে, মা উঠান ঝাড় দিয়ে মা ব্রাশ করেছে। এবার আমি যেহেতু আগে ব্রাশ করেছিলাম, তো আমার মার কাজ করতে করতে আমারও চা বানা হয়েছে। এবার আমরা দুজন মিলে কিন্তু বাইরে বসে চা খাবো। আর মা যেহেতু টোস্ট দিয়ে বা পপ দিয়ে চা খায় না, মার নাকি অ্যাসিডিটি আছে। আর মা দেখো এদিকে মুড়ি আর বিস্কুট দিয়ে চা খাবে। আর একটুখানি নিয়েছে নিমকি, কাটার যে নিমকিগুলো থাকে সেইগুলো। তো এগুলো দিয়েই মা খাবে, আর আমি খাবো টোস্ট দিয়ে। আমার দুধ চা কিন্তু টোস্ট দিয়ে ভালো লাগে। তো এই যে টোস্ট আনা হয়েছে, তো সেইগুলো দিয়ে আমি খাবো। আমি আর মা উঠানের মধ্যে বসেছি। দেখো বৃষ্টির মধ্যে কতটা ক্ষতি হয়েছে, মানে সেরকম কিছু ক্ষতি হয়নি, ওই টুকিটাকি গাছপালা ভেঙেছে আর উঠান বাড়িগুলোর এই অবস্থা হয়েছে, এটাই। তো চাটা খেয়ে বিড়ালগুলোকেও কিন্তু আমরা চা মুড়ি দিয়েছি। তো সবাই আমাদের খাওয়া কিন্তু সকালের ওই চা মুড়ি খাওয়া কমপ্লিট। এখন মনে হয় 5:30টার মতো বাজে। তো দেখো আমি কিন্তু উঠানটা মানে পুরো বাড়িঘর মুছবো, মা বলছে মুছে রাখতে। বৃষ্টির পর তো জানোই মাটির বাড়িঘর একদমই ভালো লাগে না দেখতে। আবার পড়াতে হবে, এখনও কিন্তু পড়ানোর টাইম হয়নি। এখন ওই যে বললাম 5:30টার মতো বাজে। আর উঠেছি তো সেই 4টার দিকে, তো 4টা থেকে শুরু করে বলতে পারো কাজকর্ম। একটুখানি ঘুরে এসেছি, তারপরে চা বানিয়ে চা খেয়ে মা এখন করছে রান্না, আর আমি করছি এদিকে মুছাকুচা। তো মুছাকুচা করতেও সময় লাগে আর রান্না করতেও সময় লাগে। তো একজনই যেহেতু দুটো এক কাজ একসঙ্গে করা যাবে না, তো মা রান্না করছে আর আমি এদিকে কাজকর্মগুলো করে দিচ্ছি।
ঠাম্মা এখনও বাড়ি আসেনি, আর ঠাম্মা যদি বাড়িতে আসতো তাহলে কিন্তু ঠাম্মা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িঘর ঝাঁট দিয়ে মুছে কুছে রেখে দিত। ঠাম্মা যেহেতু নাই তো আমি করে নিচ্ছি। আর হ্যাঁ, এই যে কাজগুলো করছি এটা আমি মানে যখন ঠাম্মা থাকে তখন করি না, সকালবেলায় কাজগুলো করি না। দুপুরবেলা যদি ঠাম্মা পুরো বাড়ির সাইডগুলো মুছে রেখে দেয় তখন আমি শুধু উঠানটা মুছে নিই। তো আজকে যেহেতু ঠাম্মা নেই আর মা রান্নাবান্নার দিকেই ব্যস্ত, তো আজকে পুরো বাড়িঘরটা আমি মুছে নিচ্ছি। তবে হ্যাঁ, এমনটা নয় যে পারি না, মানে লোক থাকে বলে করি না, আর লোক না থাকলে কিন্তু আমিই করে নিচ্ছি। আর দেখো বিড়ালটা চালের মধ্যে, মা একটু আমার ক্যামেরা করে দিয়েছে রান্না বাদ দিয়ে, আমি বলিনি তো মা নিজে থেকে করে দেয়। তারপরে এখানে আমি পুরো বাড়ির ঘর মুছে কুছে বা বাকি থাকলে উঠোনটুকু মুছে নিব। জানি বৃষ্টি পড়বে, আজকেও মেঘলা মেঘলা ওয়েদার, তবে ওই যে সমস্ত কিছু মুছলাম আর উঠানটা না মুছলে বাজে লাগছে দেখতে, খুব একটা বড়ও না। তো ভাবলাম বৃষ্টি যখন পড়বে তখন দেখা যাবে, আপাতত উঠানটা মুছে রাখি, সুন্দর লাগবে দেখতে। আর একটু তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করছি, মনে হচ্ছে একটুখানি মানে কাজ করে যদি রেস্ট নিতে পারি তারপরে পড়ালে পরে ভালো লাগে। কাজ করেই না পড়াতে ভালো লাগে না আমার, মানে আমি একটানা অনেকক্ষণ কাজ করতে পারি না, রেস্ট নিয়ে নিয়ে কাজ করি। আর উঠানটা মুছেই না আমি বাসন মাজতে চলে এসেছি। দেখো পায়ের মধ্যে একটু একটু কাদা লেগে আছে, মানে পাটাও ধোয়ার সময় পাইনি, এতটা পরিমাণে তাড়াহুড়ো করছি। তাড়াহুড়ো করারও কারণ আছে, 8টা বেজে যাবে, বাচ্চাগুলো পড়তে চলে আসবে, আর ওরা এত পরিমাণে অত্যাচার করে জানোই তো, ছোট ছোট বাচ্চাদেরকে পড়াই, তো ওখানে বসে থাকতে হয়। যে এমনটা নয় যে ওদেরকে কাজ দিয়ে কাজ করব, ওরা কিন্তু মানে কি বলবো এত চিল্লাল্লা করে, তো ওখানেই থাকতে হয়। যে আমি খুবই তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করে নিচ্ছি। বাড়িঘর মুছা কমপ্লিট, আমাদের শোয়ার ঘরটা রান্নাঘরটা মুছা হয়নি, রান্নাঘরটা মুছবো খাওয়া দাওয়ার পর, গ্যাস মুছে তারপর রান্নাঘরটা মুছবো। হ্যাঁ, শোয়ার ঘরটা দুপুরবেলার দিকে মুছি, নয়তো ধুলো ধুলো হয়ে যায়, আর দুপুরবেলার দিকে শোয়ার ঘরটা মুছলে না অনেকক্ষণ মুছাটা থাকে। আর বাড়ির উঠানটা সকাল সকাল মুছে নিয়েছি, শুকিয়ে যাবে। আর আমাদের বাড়িতে যেহেতু লোকজনের পাড়াপাড়িটা খুবই কম, তো মুছাটা অনেকক্ষণ থাকে, মানে অনেক দিনও থাকে, কিন্তু বিড়ালের অত্যাচারে আর কুত্তার অত্যাচারে মুছাটা থাকে না। তো বাসনগুলো কালকের ছিল রাতের, কালকে রাতে আর মানে দুপুরের দিকে বাসনগুলো মাজা হয়নি, তো ভেবেছিলাম রাতে মাজবো, ওই যে রাতে বৃষ্টি চলে এসেছে, তো আজকে সকাল সকাল বাসনটা মেজে নিয়েছি। বাসন মেজে হাত পা ধুয়ে এবার যাব ঘরে। আর যে বাসনগুলো মেজেছি সেই বাসনগুলো না খুবই ভারী, আমি নিতেই পারছিলাম না, তো মাকে ডাকলাম, মা দৌড়ে আসলো। এবার মাকে বাসনগুলো দিয়ে রান্নাঘরে আর আমাকে ঢুকতে হলো না, এবার আমি ডাইরেক্ট শোয়ার ঘরে যাব। শোয়ার ঘরে আবার বিছানা তোলা হয়নি, ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে বাইরে বেরিয়েছি, ঘরে আর ঢোকা হয়নি। বাইরের কাজ বলতে পারো আজকে আমার সকালবেলায় কমপ্লিট, এখনও কিন্তু 8টা বাজেনি, সেই 4টার দিকে উঠেছি, তাহলে তো কাজ কমপ্লিট হবেই। আর না ভোরবেলা উঠে কাজ করতে খুব ভালো লাগে, আজকে প্রথমবার করলাম, এর আগে আমি কখনো করিনি 5টার দিকে। আর এখন যেহেতু গরমের দিন, ভোর ওই 4টা-5টার দিকে কিন্তু সকাল সকাল হয়ে যায়, আর কুয়াশা কুয়াশা লাগছিল আজকে অনেকটা, সেই ঠান্ডার দিনের মতো। তবে ঠান্ডার দিন ঠিকই, যেহেতু রাতে বৃষ্টি হয়েছে বলে একটু কুয়াশাটা বেশি, নয়তো কিন্তু 4টার দিকে 4:30টার দিকেও রোদটা না থাকলেও গরমটা ভালোই লাগে। তো আমি কিন্তু বাসন মাজছিলাম আর মুখ ধুচ্ছিলাম, এত গরম না, পুরো বাড়িঘরটা মুছে না সত্যি কথা হাঁপিয়ে যাই, তবু করি। আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মা এসেছে, মার সঙ্গে গল্প করছিলাম, মানে কিছু নিয়ে হয়তো কথা বলছিলাম। তো বাড়িতে কেউ না থাকলে ওই মায়ে মেয়ে টুকিটাকি গল্প টল্প করি আর কথাবার্তা বলি, কাজ টাজগুলো কিন্তু এইভাবেই করে নিই। তো আমি বাইরের কাজ করেছি, এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। অন্যদিন আমি 9টা 9:30টার দিকে বিছানা গুছাই বা ওদেরকে পরিয়ে গুছাই, নয়তো পড়ানোর আগে, কিন্তু আজকে আমার মানে নিজেকেও ভালো লাগছে যে সকাল সকাল এতগুলো কাজ হয়ে গেল। বাড়ির ঘর মোছাটাও কিন্তু একটা অনেক বড় কাজ। আর এইদিকে আমার বিছানা গুছানো হয়েছে, তো রান্নাঘরে এসে দেখি মা এখনও রান্না করছে, মানে মাছ রান্না করবে। মা ভাত রান্না করেছে, বাসি তরকারি ছিল সেটা গরম করেছে, আর এদিকে মাছ। আর এটা না আমি ঘাঁটছিলাম, এক হাতে ক্যামেরা করা আর এক হাতে মানে রান্না করা সত্যি অনেক কষ্টের। তারপরে মাকে বললাম কড়াইটা পড়ে যাচ্ছে, তখন মা কিন্তু ধরে দিল, মানে ঠিক করে দিল। এটা আমার কিন্তু বারবারই হয়ে থাকে, কড়াইটা উল্টে যায়। এদিকে মা মাছ রান্না করছিল, মানে মাছ ভাজা করছিল। বিড়ালগুলো দেখো গন্ধ পেয়ে এখানেই শুয়ে আছে, কি কিউট লাগছে না এইভাবে শুয়ে থাকলে, আমি তো বলি এইভাবে শুয়ে থাকলে ন্যানো গাড়ির মতো লাগে। তো এটা ছোটোটা আর এটা বড়টা, এটা কিন্তু ছেলে। হ্যাঁ, মানে কি আর বলবো, ওদের এত পরিমাণে খিদে পেয়েছে, ভাতটা মাখাটুকু সময় দিচ্ছে না মাখে। তো ভাতগুলো দেখতেই পারলে কীভাবে ফেলে দিল, মাছের গন্ধ জানোই বিড়াল কতটা ভালোবাসে মানে মাছ খেতে।
তো মা মাছ দিয়ে ভাত মেখে দিচ্ছিলো আর ওরা ভাতের থালাটা পুরো ফেলে দিল। আমার মা তুললো না, নিচের ভাতগুলোই ওরা পরিষ্কার করে খেয়েছে, তারপরে থালায় যেটুকু ভাত ছিল সেইটুকু ভাতও খেয়েছে। আমাদের সকালবেলা খাওয়া কমপ্লিট, আর বাকি থাকলো বাসন, একটুখানি বাসন ছিল সেটা মাজবো। রান্নাঘরে টুকিটুকি বাসন টাসনগুলো কুয়ো পাড়ে রেখে এই তো গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে নেওয়ার পর কিন্তু আমি রান্নাঘরটা মুছে নেব। সেরকম কিছু আর কাজ নেই, ভাবছি স্নানটা করে পুজোটা দিয়ে দিলে কিন্তু দুপুরবেলার মতো একটু ফাঁকা পাবো। তারপরে তো আবার কাজকর্ম আছেই, মানে বাড়ির কাজ কিন্তু কখনোই শেষ হয় না, কাজ করলে কিন্তু করাই যায়, আর নয়তো না করলে কিন্তু মনে হয় কাজ নেই। তো আমি ওই ঘরটা মুছে বের করেছি। আজকে না আমার মোছা কোচাটা একটু বেশি হয়ে গেছে, আমি বুঝতেও পারছি, মানে বৃষ্টির দিন জানোই তো, একদিকে রান্না হয় তো একদিকে মোছা হয় না। তো যেহেতু আমি এখন ভোরবেলা উঠছি তো আর ঘুমাইনি আজকে, আমি বললাম মাকে ঘুমাবো না, আমি বাড়িঘরটা মুছতে মুছতে আমার সময় হয়ে যাবে, অন্যদিন হয়তো ঘুমিয়ে পড়ি। আমি রান্নাঘরটা মুছে বাসন মেজে কিছু কাপড় ছিল, কাপড়টা ধুয়ে রেখেছি এখনও মেলে দিইনি। দেখো ফুল তুলে নিয়েছি, মানে ঠাকুর পূজা দিতেও না দেরি হয়ে যায়। তো আমি ঠাকুরটাকে পুজো দিয়ে দিচ্ছি, আজকে না ফুল জল দিয়েই পুজো দিয়েছি। তো আজকে আর ফল ছিল না সেরকম, শুধু কয়টা শুকনো শুকনো লিচু ছিল সেগুলো দিলাম না। তো দেখি মাকে বলেছি ফল আনতে, মা আনবে। আর এদিকে দেখো আমি ঠাকুরকে মন ভরে পুজোটা দিয়ে দিয়েছি। স্নান করে পুজো দিয়েছি, পুজো দেওয়ার পর আমি এখানে কাপড় জামাগুলো মেলতে এসেছি। স্নান করে কাপড় কেচে তারপরে না পুজো দিতে অনেকটা লেট হয়ে যায়, কখনো আমি স্নান করে পুজো দিয়ে কাপড় ধুয়ে দিই, আর নয়তো স্নান করে কাপড়টা ধুয়ে পুজোটা দিয়ে দিই। কালকে থেকে তো মাছ খেয়ে যাচ্ছি, আর দুপুরের জন্য মা না একটা বড় মাছের মাথা তুলে রেখেছে, মানে একটা মাথায় 2 ভাগ করা ছিল, তো একটা মা একটা আমি। আর মাছের মাথা খেতে আমার যা লাগে না, মানে কি বলবো, দারুণ লাগে। মাছের পিছের থেকে আমার মাছের মাথাটা বেশি ভালো লাগে। তো এখানে আমি একটু বেশি করে ভাতটা নিয়েছি। তারপরে সন্ধ্যা হয়েছে, একটুখানি বাচ্চাদের পড়িয়ে সন্ধ্যার দিকে স্নান করেছি। স্নান করার একটা কারণ আছে, মুরগির মাংস আনা হয়েছে, তো সেগুলো একটু মানে মেরিনেট করেছি। তারপরে স্নান করে এখানে দেখো সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম। মেরিনেটটা না আমি অনেক আগেই করে রেখেছিলাম, ওই করে টোরে স্নান করে সন্ধ্যা দিয়েছি। এখন আধ ঘন্টার মতো হয়েছে। মেরিনেট করেছিলাম আমি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, একটু লেবুর রস, একটু বেসন মেরিনেট করে রেখেছি। এবার দেখো তেলের মধ্যে ভেজে নেব। আঁচটা একটু কম দিয়েছি আর ভেজেছি, ফ্রাই করেছি আর কি, এটাকে তো চিকেন ফ্রাই বলে, কিন্তু মানে দোকানে কী দেয় আমি তো জানি না, আমি আমার মতো করে বানিয়েছিলাম, মানে খেতে ইচ্ছে করছিল। তো দেখলাম মা মাংস নিয়ে এসেছে আর বাড়িতে মাছ ছিল, তো মাকে বললাম আমি একটুখানি মানে 4-5 পিস বানিয়ে খাবো। মা বলল ঠিক আছে বানা। তো দেখো আমি এখানে লেগ পিসটা নিয়েছি, কিন্তু হ্যাঁ আমার না মানে মাংসটা আমি জানি না কেন ভালো লাগেনি, শুধু বানিয়েছি, তারপরে বেশি একটা খেতে পারিনি, মাকে দিয়েছিলাম। আর নিজে থেকে যেহেতু বানিয়েছি, মানে নিজের রান্না নিজেই না খেলেও হয় না, এত কষ্ট করে সব কিছু করলাম, বাটাবাটি থেকে শুরু করে ভাজাভাজি। তো 1 পিস খেলাম, মাংসটা মানে সিদ্ধ হয়নি নাকি আমিও ঠিক জানি না, ফার্স্ট টাইম বানিয়েছি তো ওইভাবেই খেয়েছি। সিদ্ধ হয়েছে, আমি খুব যে একটা সিদ্ধ হয়নি, কাঁচা কাঁচা ওরকম না, ভালোই হয়েছে। একটুখানি লেবুর রস দিয়েছি আর সস দিয়েছি, এইভাবে খেয়েছিলাম, ভালোই লাগলো, খুব একটা খারাপও না আবার খুব একটা ভালোও না। লিচুগুলো অনেক দিন থেকে ছিল, আর খাওয়ারও সময় পাচ্ছি না সারাদিনে, ভাত খেলে আমার কিছুই খেতে ইচ্ছে করে না। তো এখন রাতের দিকে ওই 7টা 7:30টার মতো বাজে, তো ভাবলাম লিচুগুলো ছুলে নেই, আজকেই খেয়ে নেই, নয়তো আবার যদি কালকে রসটা কমে যায়, মানে লিচুর উপরটা তো দেখতেই পাচ্ছ কালারটা পুরো ডিসকালার হয়েছে। তো ভাবলাম চলো আজকেই খাওয়া যাক, কত রাত হয় হোক, আর খুব যে একটা টক তাও না, রাতে খেলেও মনে হয় না কিছু হবে। আর এটা কালকে যে গাছ থেকে আমটা পড়েছে সেই আমটা, তো আমটা না মানে উপর থেকে গাছটা পড়েছে, মানে আমটা পড়েছে তো একটুখানি নিচটা মানে এক সাইডটা গলে গিয়েছে, মানে উপর থেকে পাকা জিনিস পড়লে যেরকমটা হয় সেরকমটাই হয়েছে। এখানে আমি লিচু আর আম নিয়েছি, এটা আজকে আমি আর মা মিলে খেয়ে নেব। রাতে তো ভাত খাবো, রাতে ভাত খেতে খেতে তো 10টা 10:30টা। তারপরে আমি ঘরে আসলাম, জামা কাপড়গুলো ভাজ করছিলাম, হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আর বৃষ্টি আসার ফলে দেখুন কত পরিমাণে ঝড় হয়েছে। আর বৃষ্টিটা না ওই সাইড দিয়ে আসতে পুরো মানে ভিজে যাচ্ছে, যদি ওই পাশে বারান্দায় গিয়ে থাকতে একটু ভিজে যেতে হচ্ছে। আর আজকে রাতে বৃষ্টিটা দেখে সত্যি অনেক ভালো লাগছে, অনেকদিন পর এরকম জোরে জোরে বৃষ্টি দেখলাম। আর আমি বৃষ্টিতে আমার 3বার ভিজা কমপ্লিট, 2টো নাইটি পরে আছি, একটা নাইটি ভিজেছে। তো মানে কি কারণে ভিজছি আমি কিন্তু শখে ভিজিনি, ওই যে বস্তাগুলো দিয়েছি হাওয়ার মধ্যে উল্টে পাল্টে যাচ্ছে, মা তো রান্নাঘরে, আমি দেখছি বৃষ্টিটা, আমি ঠিকঠাক করে দিচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি।